হ্যালো ভিউয়ার্স, চাকরির পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত ম্যাথ আসে সেই সমস্ত ম্যাথের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে ম্যাথের অংশ সেটি হচ্ছে কি নাম্বার সিস্টেম। এবং এই নাম্বার সিস্টেমের একটি অঙ্ক যেটি অত্যন্ত খুব সহজভাবে কিভাবে করা যায় সেটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং যারা সরকারি চাকরির বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ধরনের ম্যাথগুলো আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব শর্টে কিন্তু সেই ম্যাথগুলো করতে হয়। এটি কিন্তু ব্রড প্রসেসে করলে অর্থাৎ বড় করে করলে কিন্তু হবে না। এই ক্ষেত্রে যত সংক্ষেপে অঙ্কটিকে নামানো যাবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই টাইম গেইন হবে আমাদের কাছে। তাহলে আসুন এই যে ম্যাথটি আমরা একটু দেখে নেব। দেখুন প্রথমে যে ম্যাথটি বলা হয়েছে সেটি কি না, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য স্মলেস্ট। অর্থাৎ এখানে যে ফ্র্যাকশনগুলো দেওয়া রয়েছে সেই ফ্র্যাকশনগুলো এখানে কিন্তু কোনো সিম্পল নাম্বার দেওয়া নেই। এখানে যে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে সেই ফ্র্যাকশনগুলোর মধ্যে কোনটি ছোট সেই ছোট ফ্র্যাকশনটিকে কিন্তু এখানে বাছতে বলা হয়েছে। অর্থাৎ যে কটি এখানে ফ্র্যাকশন নাম্বার দেওয়া রয়েছে সেই ফ্র্যাকশন নাম্বার কটির মধ্যে কোনটি ছোট সেটি কিন্তু আমাদের এখানে খুঁজে বের করতে হবে। এইবার আমি বলি যে এই অঙ্কটি শর্টকাটে করার সবথেকে যে সহজ পদ্ধতি সেটি হচ্ছে এই যে প্রথম দুটি সংখ্যা আমরা ধাপে ধাপে এগোবো। ধরুন প্রথম যে দুটি সংখ্যা রয়েছে অর্থাৎ এই 7-এর 6 এবং 7-এর 9 এই সংখ্যা দুটির মধ্যে আগে আমরা কাজ করব। প্রথমেই কি করব, আমরা এই যে কোনাকুনি আছে সেই কোনাকুনি গুণ করব একে অপরের সঙ্গে। কিরকম দেখুন, এইখানে 9 আর এখানে 7, এই 7 9 63, এখানে কিন্তু আমরা তার মাল্টিপল করলাম। আবার এই কোনাকুনিও কিন্তু আমরা গুণ করব 6 7 42। এইবার দেখুন এই যে দুটো উপরে নাম্বার লিখলাম তার মধ্যে কে ছোট, দেখুন অবভিয়াসলি 42 হচ্ছে 63 থেকে ছোট। তাহলে আমরা এই সংখ্যাটিকে কেটে দিয়ে এই সংখ্যাটিকে কিন্তু আমরা নেব, অর্থাৎ 7-এর 9। এইভাবে ধাপে ধাপে কিন্তু একের পর এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে এই সংখ্যাটি কিন্তু বাদ হয়ে গেছে। এইবার এই 7-এর 9 সঙ্গে পরবর্তী যে ফ্র্যাকশনটি আছে 4-এর 5 তার সঙ্গে মাল্টিপ্লাই করব। কিভাবে, সেই কোনাকুনি যেমন বললাম ঠিক তেমনই। 5 7 35 এবং 4 9 36। অর্থাৎ এখানে ছোট কে হলো, অবভিয়াসলি 35 হচ্ছে ছোট, তাহলে এই সংখ্যাটি বাদ চলে যাবে। এইবার এই যে এই সংখ্যাটি বাদ চলে গেল, এই সংখ্যাটিও বাদ গেল, তাহলে এই যে ছোট যেটি পড়ে রইলো এখনো পর্যন্ত এই ফ্র্যাকশনের সঙ্গে এখানে যে ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশনের মাল্টিপল করব। এখানে কোনাকুনি গুণ করতে হবে। 7 7 49 এবং 5 9 45। তাহলে কে ছোট হলো, অবভিয়াসলি 45। তাহলে এই সংখ্যাটি কেটে দেবো। এর আগেই কিন্তু এই ফ্র্যাকশনটি কাটা গেছে এবং এর আগে এই ফ্র্যাকশনটি কাটা গেছে। তাহলে কোন ফ্র্যাকশনটি পড়ে আছে না 5-এর 7। অর্থাৎ আমাদের কাছে উত্তর কত হবে না এই যে 4-এর উত্তর আছে 5-এর 7, এটি কিন্তু আনসার। এইভাবেই কিন্তু আমরা যদি ফ্র্যাকশন বার করতে বলে তার স্মলেস্ট বলুক বা বিগেস্ট বলুক যাই বলবে না কেন সেই ক্ষেত্রে কিন্তু এই সহজ পদ্ধতিতেই আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। বাকি অন্যান্য কেউ যদি এর থেকেও সহজ করতে পারেন সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, করে ফেলতেই পারেন, কিন্তু এটিও একটি সহজ পদ্ধতি সেটি বলার। এবং পরবর্তী আরেক একটি অঙ্ক আমরা দেখব, যেটি এখানে কি বলা আছে দেখুন, দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অ্যামং দিস নাম্বার। অর্থাৎ এখানে যে এই ফ্র্যাকশনগুলো দেওয়া রয়েছে ফ্র্যাকশন নাম্বারগুলো, সেই নাম্বারগুলোর মধ্যে গ্রেটেস্ট অর্থাৎ সব থেকে বড় কে সেটি কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। এর আগে আমরা কি করেছিলাম যে এই যে কোনাকুনি মাল্টিপল করেছিলাম এবং তার মধ্যে যেটি ছোট সেটিকে আমরা স্মলেস্ট হিসেবে ধরেছিলাম। এখনো কিন্তু সেই একই পদ্ধতিতে আমরা মাল্টিপল করব এবং তখন যেমন আমরা স্মলেস্টটা খুঁজে বের করেছিলাম বা ছোটটা খুঁজে বের করেছিলাম, এখন কিন্তু আমরা গ্রেটেস্ট যেহেতু বলেছে তাই গ্রেটেস্ট অর্থাৎ বৃহত্তমটা খুঁজে বার করব। তাহলে আসুন আমরা কোনাকুনি গুণ করে দেখি। 6 দুগুনি 12 হচ্ছে আর এখানে 3 5 15 হচ্ছে। তাহলে আমাদের এই 15 যেহেতু বড় তাই 5-এর 6টি কিন্তু আমাদের বড় এই দুটি ফ্র্যাকশনের মধ্যে, তাহলে এই ফ্র্যাকশনটি কাটা গেল। এইবার এই দুটি ফ্র্যাকশনের মধ্যে আমরা কোনাকুনি গুণ করে নেব। 5 15 75 এবং 6 11 66। তাহলে সব থেকে বড় কে, 75 হচ্ছে বড়, তাহলে এই ফ্র্যাকশনটিকে আমরা কেটে দেব। এইবার তাহলে আমরা দেখে নিই এই ফ্র্যাকশনটিও কাটা, এই ফ্র্যাকশনটিও কাটা। এইবার এই দুটি ফ্র্যাকশন কিন্তু পড়ে আছে। এবার এই দুটি ফ্র্যাকশনকে যদি আমরা কোনাকুনি মাল্টিপল করি, 5 8 40 এবং 6 7 42।
তাহলে বড়কে না অবভিয়াসলি 42 সংখ্যাটি হচ্ছে বড়, তাহলে এই ফ্র্যাকশনটি বাদ চলে যাচ্ছে। 7 এর 8 ফ্র্যাকশনটি হচ্ছে বৃহত্তম, অর্থাৎ গ্রেটেস্ট ফ্র্যাকশন কিন্তু এই 7 এর 8। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে 1 অর্থাৎ 7 এর 8। তাহলে আমি বলবো যে এইভাবে তো একটি পদ্ধতিতে গ্রেটেস্ট বা স্মলেস্ট সংখ্যা বের করা যায় কোনো ফ্র্যাকশন দিলে। তাছাড়াও যদি অন্য কারোর পদ্ধতি কারোর জানা থাকে অবশ্যই তারা করতে পারেন, কিন্তু এটিও কিন্তু সহজ পদ্ধতি। তাই আপনাদের কাছে এই যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু তুলে ধরলাম, আপনারা তা করে অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তর দেবেন। এখানে যেটি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্র্যাকশন, অর্থাৎ এখানে যে ফ্র্যাকশন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই ফ্র্যাকশন নাম্বারগুলোর মধ্যে লার্জেস্ট ফ্র্যাকশন কোনটা। তাই আশা করি আপনারা খুব দ্রুত এই অঙ্কটি করে তার উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।